হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা আমার চ্যানেলে অধ্যায় নাম্বার 1-এর অঙ্কগুলো দেখছো। কোষা দেখি 1.2-এর অঙ্কগুলো এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 5-এ তোমরা 12 নাম্বার অঙ্ক 12 দাগ পর্যন্ত দেখেছ। আজকে আমি 13 দাগের অঙ্ক শুরু করছি। দেখো 13 দাগে কি আছে। 13 দাগের এরটাতে রয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে দেখায় যে x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 14 অর্থাৎ 14 ও x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194 অর্থাৎ 194। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে প্রমাণ করছি। যারা এর আগের ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগের ভিডিও লিঙ্ক, সেটা তোমরা দেখে নিও বা এই ভিডিও দেখার শেষে তোমরা দেখতে পারো। দেখো আমি লিখে নিয়েছি x প্লাস 1/x টু 4 হলে দেখায় যে x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 14 ও x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। তাহলে দেখো কিভাবে করছি। এখানে যেহেতু চিহ্ন সমান চিহ্ন মানে এই আমরা যেটা লিখি অতএব তার উল্টা চিহ্ন থাকে, অর্থাৎ উপর দিকে দুটো বিন্দু থাকে, নিচে একটা বিন্দু থাকে। তাহলে হয় যেহেতু x প্লাস 1/x ইকুয়াল টু 4 অতএব এই যে আমরা অতএবটা এরপর লিখছি নিচের দিকে দুটো থাকে। তাহলে অতএব আমাকে প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 14। তাহলে সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু, দেখো আমাদের এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র যাবে। তাহলে তোমরা জানো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ইকুয়াল টু কি হয় আমাদের a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। আবার আরেকটা হয় যে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাই এই দুটোর মধ্যে কোনটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে এইখানের অনুযায়ী। আমাদের যদি এইখানে দেখো প্লাস দেওয়া আছে তাহলে a প্লাস b হচ্ছে, তাহলে এখানে যদি a প্লাস b হয় তাহলে এইখানের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। অর্থাৎ যেটার মান দেওয়া থাকবে, যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা প্রয়োগ করতাম। কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে a প্লাস b, অর্থাৎ এখানে আমাদের প্লাসের সূত্রটা রয়েছে, প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে এখানে প্লাসের সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে দেখো এখানে আমাদের a বলতে x আর এখানে b বলতে 1/x আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি আছে এখানে ইকুয়াল টু আমরা দিচ্ছি x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, দেখো a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার, অর্থাৎ a বলতে আমরা x ধরেছি, b বলতে 1/x ধরেছি, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab রয়েছে, তাহলে মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। যেহেতু এখানে আমরা b ধরেছি 1/x কে, তাহলে দেখো কত আমাদের হচ্ছে এখানে আমাদের হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 রয়েছে, তাহলে এখানে 4 তার স্কোয়ার মাইনাস 2। দেখো এখানে আমরা x আর এখানে x এই দুটো x আমরা কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের লবে, এটা হচ্ছে আমাদের হর, তাহলে লব আর হর দুটো x x রয়েছে, তাহলে x x আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমি কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো 2 থাকছে। তাহলে এরপর দেখো আমাদের 4 4 কত হয়, 4 4 হয় 16, তাহলে 16 থেকে আমাদের 2 যদি বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে এখানে 14, তাহলে আমাদের 14 প্রমাণিত হলো। তাহলে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের রয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194 আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ এই
এই x⁴ প্লাস 1/x⁴ এর মান হবে আমাদের 194। তাহলে এটার থেকে দেখো কিভাবে আমি বের করছি। তাহলে দেখো এখানে আমি লিখে নিচ্ছি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু এখানে হবে আমাদের x² তার হোল স্কোয়ার আর প্লাস 1/x² তার হোল স্কোয়ার। তাহলে a² প্লাস b² সূত্রটা হয়ে গেল আমাদের। তাহলে a² প্লাস b² সূত্র তো তোমরা দেখছো এখানে কি রয়েছে, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে আমাদের মান দেওয়া রয়েছে x প্লাস 1/x এর, সেই জন্য আমরা এই প্রথম সূত্রটা প্রয়োগ করব। তাহলে কি হবে আমাদের, এখানে a বলতে x² রয়েছে, তাহলে আমাদের এখানে হবে a অর্থাৎ x² প্লাস b অর্থাৎ 1/x² তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 ইন্টু a বলতে এখানে আমরা x² নিব, যেহেতু a বলতে আমাদের x² রয়েছে, তাহলে x² ইন্টু 1/x²। তাহলে দেখো এখানে আমাদের মান দেওয়া আছে x² প্লাস 1/x², আমাদের মান কি রয়েছে 14 রয়েছে। তাহলে আমরা সরাসরি 14 এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি 14টা বসিয়ে দিচ্ছি, বা যদি তোমরা আরো এইভাবেই করো তাহলে আরেকটু এটা ভাঙতে হবে। তাহলে দেখো আমি আরেকবার ভেঙে দিচ্ছি। সরাসরি এখানে 14 বসিয়ে মানে মানটা বের করতে পারো, বা আমি যেভাবে করছি সেভাবেও তোমরা করতে পারো। তাহলে এখানে a² প্লাস b² সূত্রটা আরেকবার প্রয়োগ করবো, যেমন এখানে আমি প্রয়োগ করেছি সেভাবে প্রয়োগ করে আমি বের করতে পারি। তাহলে এখানে হচ্ছে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস 2 হলো এখানে x আর এখানে কেটে যাচ্ছে, তাহলে আমার 2 রয়ে যাচ্ছে। তাহলে এরপর দেখো এখানে হোল স্কোয়ার হবে। এখানে আমাদের কত রয়েছে, আমাদের রয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু আমাদের 4 রয়েছে। তাহলে এখানে আমরা 4 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে 4 তার স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 রয়েছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 4 × 4 = 16 অর্থাৎ 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14 তার স্কোয়ার মাইনাস 2। তাহলে 14 কত হয় 196 হয়। দেখো এখানে আমি গুণ করে দেখাচ্ছি, তোমাদের এগুলা মুখস্থ রাখা একান্তই প্রয়োজন, কারণ এগুলা যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু তাড়াতাড়ি বর্গমূল করতে পারবে না। তাহলে 4 × 4 = 16, 6 থাকে 1, 4 × 1 = 4, 1 = 5। তাহলে দেখো 4 × 1 = 4 আর 1 × 1 = 1। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 1, 196। তাহলে 1, 9, 6 মাইনাস 2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে দেখো। তাহলে আমাদের হচ্ছে এখানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 116 থেকে এই 16 থেকে যদি 2 বাদ দিই তাহলে 14 স্কোয়ার অর্থাৎ 14 স্কোয়ার হচ্ছে 14 196 হচ্ছে, আর এখানে মাইনাস 2 রয়েছে। তাহলে 2 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে আমাদের 194। তাহলে আমাদের দেখাতে বলেছে, দেখো এখানে আমাদেরকে দেখাতে বলেছে যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 194 আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু আমাদের কত বের হলো 194। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও ভিডিওটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 13 দাগের বিয়েরটা কি রয়েছে, m প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে দেখায় যে m² প্লাস 1/m² ইকুয়াল টু 23। তাহলে আমাদেরকে m² প্লাস 1/m² এর মান বের করব, আমাদের 23 হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো কিভাবে আগের মতোই করছি, আগের সূত্রে যাবে। তাহলে দেখো এখানে m প্লাস 1/m ইকুয়াল টু -5 রয়েছে। তাহলে আমি করে নিচ্ছি m² প্লাস 1/m² ইকুয়াল টু
দেখো এটা আমি এ ধরে নিচ্ছি আর এটা আমি বি ধরে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র আমাদের মানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যেহেতু রয়েছে এম প্লাস ওয়ান বাই এম, অর্থাৎ প্লাসের সূত্রটা আমাদের যাবে, আমাদের দুটো রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো রয়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে, কারণ এখানে যেহেতু মান রয়েছে প্লাসের। তাহলে এখানে আমি লিখছি এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ এম ইন্টু ওয়ান বাই এম। এখানে এ বলতে আমাদের এম রয়েছে আর বি বলতে ওয়ান বাই এম রয়েছে। তাহলে ইকুয়াল টু আমাদের কি হবে, এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান রয়েছে মাইনাস ফাইভ রয়েছে, তাহলে এখানে মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাস এখানে এম এম এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত থাকছে টু। তাহলে দেখো এখানে মাইনাসকে আমরা যদি দুবার অর্থাৎ জোড় সংখ্যক আমরা গুণ করি তাহলে কি হবে, আমাদের প্লাস হবে। আর যদি বিজোড় সংখ্যক হয় অর্থাৎ এখানে যদি কিউব থাকতো বা টু দি পাওয়ার ফাইভ থাকতো বা টু দি পাওয়ার সেভেন থাকতো বা ওইরকম বিজোড় সংখ্যা যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাসটা মাইনাসে রয়ে যেত। আর এখানে যেহেতু রয়েছে আমাদের টু অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে, থাকতো যদি ফোর টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের জোড় সংখ্যা, টু দি পাওয়ার সিক্স তাহলেও জোড় সংখ্যা। তাহলে ওর এরূপ যদি আমাদের জোড় সংখ্যা থাকে অর্থাৎ আমরা যদি জোড় গুণ করি তাহলে আমাদের কী হবে, প্লাস হবে। যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে দুবার গুণ করলে আমাদের কী হয়, প্লাস হচ্ছে, তার জন্য এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে। দেখো এখানে আমি করে দিচ্ছি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ, এই যে মাইনাস ফাইভ তার স্কোয়ার রয়েছে, তো এই স্কোয়ারের অর্থই হচ্ছে আমাদের এই যে মাইনাস ফাইভটাকে দুবার গুণ করতে হবে, অর্থাৎ এখানে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ। তাহলে মাইনাস ফাইভ আর ইন্টু মাইনাস ফাইভ কী হচ্ছে, মাইনাসে মাইনাস কী হয়, প্লাস হয়। তাহলে প্লাস, আর এখানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে প্লাস পঁচিশ হবে। তাহলে এখানে যেহেতু প্রথমে আমি লিখবো তাহলে প্লাস চিহ্নটা দিব না, তাহলে 25 মাইনাস টু ইকুয়াল টু দেখো 25-এর থেকে যদি 2 যায় তাহলে কত হয়, 23, তাহলে এখানে হবে 23। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। এরপর দেখো 13 দাগে সিয়েরটা পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু এম হলে দেখায় যে এক নম্বর আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু হবে, এবং 2 নম্বরে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4 হবে। এগুলো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো কিভাবে প্রমাণ করছি। তাহলে দেখো এখানে আমি অঙ্কটা লিখে নিয়েছি পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু এম হলে দেখায় যে এক নম্বরে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু, ও 2 নম্বরে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4। এটা আমাদের হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমি কিভাবে করছি, যেহেতু এখানে রয়েছে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু 4 অতএব আমাদেরকে প্রথমে দেখাতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের বাম পক্ষটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এটা হচ্ছে ডান পক্ষ, এই বাম পক্ষ সরি। তাহলে বাম পক্ষ থেকে আমাদেরকে ডান পক্ষে যেতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে এখানে যেহেতু আমাদের এখানে আমাদের মাইনাস রয়েছে, তাহলে কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab পাবো না, তারপরেরটা পাবো, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab পাবো। তাহলে দেখো এখানে পি এ বলতে পি আর বি বলতে ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার আর প্লাস 2ab, 2p ইন্টু ওয়ান বাই পি ইকুয়াল টু, দেখো এখানে পি মাইনাস ওয়ান বাই পির মান দেওয়া রয়েছে এম, তাহলে এর পরিবর্তে আমরা এম লিখে দিচ্ছি। তাহলে এম তার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রয়েছে এখানে, তার জন্য এই হোল স্কোয়ার থাকার জন্য এখানে এম এর স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এখানে
পি এ যদি কেটে যায় তাহলে আমাদের কত থাকছে, 2 থাকছে, তাহলে এখানে 2। তাহলে দেখো আমাদের ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল আমাদের। এরপর দেখো আমাদের 2 দাগে রয়েছে p প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4, অর্থাৎ p প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার এর মান বের হবে আমাদের এটা, সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এরপর দেখো আমাদের এটা হচ্ছে 1 নম্বরের, এরপর হচ্ছে 2 নম্বরের p প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার এর মানটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ডান পক্ষ প্রমাণিত করতে হবে। তাহলে ইকুয়াল টু দেখো আমাদের একটা সূত্র রয়েছে এখানে, যে সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আর আরেকটা সূত্র রয়েছে, এটাও তোমরা জেনে রাখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখন। এ প্লাস বি তার হোল স্কোয়ার, যেহেতু আমাদের এখানে পি প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমাদের সূত্রটা প্রয়োগ করে থাকবো। তাহলে এখানে দেখো এ বলতে আমাদের পি রয়েছে আর বি বলতে 1 বাই পি রয়েছে, তাহলে এখানে লিখবো এ অর্থাৎ পি প্লাস বি অর্থাৎ এখানে মাইনাস হবে, যেহেতু প্লাসের রয়েছে এখানে মাইনাস হবে সূত্রটা। তাহলে এখানে হবে মাইনাস 1 বাই পি তার হোল স্কোয়ার আর প্লাস 4ab, 4p ইন্টু 1 বাই পি। তাহলে দেখো এখানে p মাইনাস 1 বাই পি ইকুয়াল টু রয়েছে আমাদের p মাইনাস 1 বাই পি, যেহেতু এখানে রয়েছে আমাদের m, তাহলে আমরা p মাইনাস 1 বাই পি এর মানটা আমরা m বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি বসাচ্ছি, তাহলে m তার স্কোয়ার হচ্ছে, যেহেতু p মাইনাস 1 বাই পি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে m স্কোয়ার রয়েছে, আর এখানে পি এ যদি কেটে যায় তাহলে আমাদের কত রয়েছে, 4 রয়েছে, তাহলে প্লাস 4। ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কারো তাহলে আরেকবার দেখে নিও। এরপর দেখো আমাদের ডি এর দাগে কি রয়েছে, ডি এতে রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু 5 আর এ মাইনাস বি ইকুয়াল টু 1 হলে সূত্রের সাহায্যে দেখায় যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 624, অর্থাৎ 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এর মান হবে 624। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এর মান 624। তাহলে দেখো অঙ্কটা কিভাবে সলভ করা হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 1, আর মান বের করতে হবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমাদের 624 বের করে দেখাতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, 8ab অতএব 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমাদের এখানে সূত্র দুটো রয়েছে, দুটো সূত্র কিরকম, এখানে দেখো 4ab আর ইন্টু এখানে রয়েছে 2 ইন্টু অর্থাৎ 4 দুগুণে 8 হচ্ছে আমাদের, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের 4ab সূত্র এখানে প্রয়োগ করতে হবে আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাও প্রয়োগ করতে হবে। তাহলে দেখো সূত্রগুলো আগে, তাহলে দেখো এখানে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে সূত্রটা আমি প্রয়োগ করছি, প্রথমে 4ab সূত্রটা আমি প্রয়োগ করছি, তাহলে এখানে রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। এরপর হচ্ছে আমাদের
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হয়ে গেল। এরপর দেখো আমাদের এখানে মান দেওয়া রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা প্রথমে আমরা কি করব 5, অর্থাৎ 5 এর স্কোয়ার, আর এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু রয়েছে 1, তাহলে এখানে 1 তার স্কোয়ার। এরপর হচ্ছে দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এখানে 5 এর স্কোয়ার হচ্ছে আর মাইনাস 1 এর স্কোয়ার রয়েছে, যেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাহলে 1 এর স্কোয়ার রয়েছে। ইকুয়াল টু দেখো আমাদের 5 5 কত হয় 25, তাহলে 25 আর সরি এখানে প্লাস হবে, তাহলে এখানে হবে 25 আর বিযুক্ত 1, আর এখানে হচ্ছে 25 যুক্ত 1, তাহলে দেখো কত হচ্ছে আমাদের এখানে, আমাদের হচ্ছে 25 থেকে যদি 1 বাদ দিই তাহলে 24, আর এখানে 25 একে 26, তাহলে 25 আর 26 যদি গুণ করা হয় তাহলে কত হবে দেখো, এখানে আমি লিখছি 26, এখানে লিখছি 24, তাহলে 4 ছক 24, 4 হাত থাকে 2, আর 4 দুগুণে 8 আর 2 10, এরপর হচ্ছে 6 দুগুণে 12, 2 হাত থাকে 1, আর 2 দুগুণে 4 একে 5, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কত 4, এখানে হচ্ছে 6, এখানে 2, এখানে হচ্ছে 6, অর্থাৎ আমাদের গুণফল হচ্ছে 624। তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, তাহলে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। শুধু সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবে তোমরা। 4ab ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটো সূত্র প্রয়োগ করলে তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপর দেখো এর দাগে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করি। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে আমাদের এখানে রয়েছে মাইনাস, তাহলে আমাদেরকে মাইনাসের সূত্রটা নিয়ে নেবো, অর্থাৎ দ্বিতীয় নম্বরটা নিয়ে আসছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে লিখছি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই। এরপর দেখো এক্স মাইনাস ওয়াই সমান কত রয়েছে 3, তাহলে 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু রয়েছে 28, তাহলে ইন্টু 28, তাহলে কত হচ্ছে আমাদের 3 3 9, আর এখানে আছে প্লাস 28 দুগুণে 56, তাহলে আমাদের কত হচ্ছে 56 আর 9 কত হচ্ছে, এখানে 9 6 15, 5 হাত থাকে 1, আর এখানে 1 চলে আসছে, তাহলে 6, অর্থাৎ 65। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 65, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের বের হচ্ছে 65। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিও তোমরা পরের অঙ্কগুলো পেয়ে যাবে, আশা করি তোমরা দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন যোগ দিয়েছো এবং আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এবং লাইক অবশ্যই দিও। আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।